হ্যালো ফ্রেন্ড। তো চলো আজকে কি রান্না করছি। আজকে শনিবার, যেহেতু শনিবারের হচ্ছে আমাদের নিরামিষ, ঠিক আছে। শনিবার দিন নিরামিষ, তা যেটা আমি করছি, চলো এখন দেবো হচ্ছে কড়াই একটু তেল, ঠিক আছে। কড়াই একটু তেল দেবো, আমি একটুখানি ভাজা করব, শাক ভাজা, আর করব হচ্ছে তোমার কুমড়োর কুমড়োর মানে করব। এই যে এরমভাবে কেটে নিয়েছি কুমড়োগুলো, লম্বা লম্বা করে একটা ব্যাটার করব, করে নিয়ে কুমড়োটাকে আর কি করব, এটা বুড়িয়ে বুড়িয়ে ভাজবো। তো চলো, আমি এটা হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, নুন নিয়েছি, আর একটু গোলমরিচ নিয়েছি, আর বেসন নিয়েছি। এটাকে আমি এখন একটু ভালো করে ঘন ঘন করে করব, পাতলা না কিন্তু, তাহলে আর কুমড়োর গায়ে ধরবে না, ঠিক আছে। ঘন ঘন করে এটাকে চলো ফেটিয়ে নেব। একটুখানি খাবার সোডা আছে, ঠিক আছে। আর যেটা দেখো, এখানে হচ্ছে একটু ভাতও হয়ে যাচ্ছে, আর তোমার হচ্ছে একটু লঙ্কা রেখেছি, এটা 5 ফোড়ন দিয়ে করবো। 14 শাকের অবস্থা দেখো, 14টা শাকের মধ্যে মানে এটা ভাজবো কি করে, এটা আমি বুঝতে পারছি না। তো এখানে কুমড়োটা দেখো নিয়ে নিয়েছি, ভাজতে পারবো না বলে একটুখানি মানে চচ্চড়ি টাইপের করে নেবো, মানে আমি বেছেছি। বাছার পরে দেখো এই যে এরম বড় বড়, ভাজা কি এর মধ্যে, ভাজার মধ্যে কি এরম বড় বড় থাকে। তো যাই হোক, আমি অবাক হয়ে গেলাম যে মানে আগেকার মানুষরা, মানে সত্যি কথা বলতে, যাদের বাগান আছে, বাগান টাগান আছে, তাদের বরং অনেক ভালো, ঠিক আছে। সেই বাগান থেকে তোমার হচ্ছে তুলে নিয়ে আসতো 14 শাক, ঠিক আছে। আর এইরকম 14 শাক আনলে এরকম বড় বড় ডাটা আর কি, সে মানে তো বাইরে যারা দেখে, আমাদের কান্ট্রির মধ্যে যারা আছে তারা বুঝতে পারবে, কিন্তু যারা আমাদের এর বাইরে আছে, তারা কিন্তু দেশের বাইরে আছে, তারা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না যে আমি কি বলছি। মানে গরুর ওই যে মানে যে বিচুলি কাটে না, বিচুলি, সেই বিচুলির মতন মানে শাকগুলো নিয়ে পুচিয়ে দিয়েছে, আর এরম বড় বড় ডাঁটা রয়েছে, ওইগুলো সব আমি ফেলে দিয়েছি। ডাঁটাগুলো যদি ভালো হতো তাও চচ্চড়ির মধ্যে দিয়ে খাওয়া যেত। তো চলো, কি আর করা যাবে, কিছু করার নেই। চলো আমি এখন শাকটাকে হচ্ছে তোমার ভেজে নেবো। আগে করব হচ্ছে এইটার এটাকে একটু চপ বলা চলে, লম্বা লম্বা তো। আর বেসনটাকে চলো ফেটিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আবারও দেখাই যে আমি এটা কি করছি, আবারও কি করছি। এবারে করছি হচ্ছে তোমার এখানে এইটা বেসন দিয়ে এটাকে, ব্যাটারটাকে ভালো করে করে নিয়েছি। ব্যাটারটাকে এটা একটু ঘন ঘন করে দিতে হবে, ঠিক আছে। তো এরমভাবে আমি এটাকে সিমে দেবো, হ্যাঁ, গ্যাসটা সিমে দেবো, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার টেন্ডেন্সিটা থাকবে। তো চলো, এইরকম ভাবে এটাকে ঘন থাকবে ব্যাটারটা, ঠিক আছে। তো ব্যাটারটা একটু কম হয়ে গেছে, অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে আরও। তো চলো, এরকমভাবে কুমড়োটা সিমে দিতে হবে, দিয়ে কিন্তু ভাজতে হবে, আবারও বলছি, নাহলে কিন্তু তোমার পুড়ে যাবে, ঠিক আছে। তো পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না, আস্তে আস্তে করে দিয়ে এটাকে। তো চলো এটাকে ভেজে নিই। তো তো এটা হচ্ছে আস্তে করে সিমে দিয়ে টাইম লাগবে, ভেজে নিয়ে আমি আবারও আসছি। তো চলো আবারও, তো বন্ধুরা আবারও চলো, আবার হচ্ছে আমার এটাকে ভাজা হয়ে গেছে, দেখো। এটা কিন্তু আমি সিমে দিয়ে দিয়ে একদম সুন্দর করে ভেজে নিয়েছি, একদম ভাজা হয়ে গেছে আমার এগুলো। তো চলো, এই যে আমার এগুলো কিন্তু ভাজা কমপ্লিট, ঠিক আছে। এটা ভাজা হয়ে গেছে। আর যেটা করব দেখো, এখন হচ্ছে একটু 5 ফোড়ন নেব, কারণ এটা তো বড় বড়, এটা তো আর কিছু করা যাবে না, এটা থেকে একটু চচ্চড়ি টাইপের করে নেব। জল দেবো না, তো এই জলই হয়ে যাবে, ভাজা আর চচ্চড়ি একই ব্যাপার। তো এইটা, আর দেবো ওখানে নুন আর চিনি দেবো, আর কিছু দেবো না। দেবো হচ্ছে একটু হলুদ, ঠিক আছে। তো একটু হলুদ দেবো, আর তোমার আর কিন্তু কিছু দেওয়ার নেই আমার, এটা আস্তে করে হোক, এটা জলে এটা হয়ে যাবে। তো চলো, আর যেটা হবে, ভাতটা আমার হয়ে গেছে,
আর এখানে চাটনি আমার করা থাকে, এই আমসত্ত্ব দিয়ে চাটনি, এটা হয়ে গেছে। কুমড়োর এটা হচ্ছে বড়া হয়ে গেছে। আর এখানে পেঁপে দিয়ে ডাল হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে শনিবার, আজকে শনিবারের আমার এটুকুনি। আর তোমাদের কালী পুজো সুন্দরভাবে কাটাও, কারণ নিরামিষ আজকে। মাছ মাংস খেলেই খাওয়া যায়, কিন্তু আমার শাশুড়ি যেহেতু এই করেছে, আবার 14 প্রদীপ দিতে হবে, বিকেলবেলা 14 প্রদীপ দিতে হবে, 14 শাক খাওয়া, অনেক কিছু নিয়ম আছে। এগুলো কিন্তু দেখো কম বেশি এগুলো হচ্ছে করতেই হয়, তাই না? এগুলো করতেই হয়, কারণ নিয়ম শৃঙ্খলা যত মানবে ততই ভালো। তো আমি হচ্ছে দেখো এটা একদম পুরো হয়ে গেছে। এটা ওই দিক দিয়ে হাওয়া দিচ্ছে বলে গার্ড দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি আবারও আসছি আগামী ভিডিওতে। তোমরা ধৈর্য ধরে দেখো, একটু হয়তো বড় হয়েছে, নিয়ম কানুন সব দিয়েই বলা আছে, সব কিছুই বলা আছে। টাটা, বাই বাই।